মার্কেট কাঁপাতে আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হলো সিম্ফনি, যার মডেল নাম্বারটি হচ্ছে ইনোভা 30। ফোনটি 628 অ্যান্ড 828 জিবির দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইসগুলো হচ্ছে 11,700 টাকা এবং 12,700 টাকা। তো এই প্রাইসে ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 90 হার্জ স্ক্রিন, ইউএমসিপি 5.1 স্টোরেজ টাইপ অ্যান্ড অসাধারণ একটি ডিজাইন নিয়ে এসেছে সিম্ফনি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব অ্যান্ড এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করে শুরু করছি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। প্রথমে কথা বলা যাক ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে। তো ফোনটার বক্স কন্টেন্টে থাকছে ইউজার ম্যানুয়াল, সিম টুল, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 18 ওয়াট চার্জার, ইয়ারফোন অ্যান্ড ইউএসবি টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে ওভারঅল সব কিছুই প্রোভাইড করেছে সিম্ফনি। তো কথা বলা যাক ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফার্স্টে যেমনটা বলছিলাম, এই ফোনটার একটি প্রিমিয়াম ডিজাইন করেছে সিম্ফনি। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সেই সাথে গ্লসি ফিনিশ থাকছে এইখানে, যার ফলে এটা যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। তাই ইউজ এ ব্যাক কভার। এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোর্শন বাটন, ফোনটির পোর্শন বাটনের কথা বলতে গেলে ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের পোর্শন বাটনকে প্রোভাইড করেছে সিম্ফনি। বাট যে কথা না বললেই নয় সেটি হচ্ছে এই প্রাইস পয়েন্ট থেকেও ফোনটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড ফোনটার সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে এখানে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তো এবার কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। তো এই ফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে 6.56 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন এইচডি প্লাস, অর্থাৎ 720x1612 পিক্সেল উইথ 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট থাকছে এই ডিসপ্লেতে। অ্যান্ড এই ডিসপ্লেটার টিপিআই ডেন্সিটি হচ্ছে 269 পিপিআই। ডিসপ্লেটার সিল এবং বেজেলস এই প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ। সেই সাথে টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে এই ফোনটার এক্স্যাক্টলি কতটুকু পিক ব্রাইটনেস আছে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি, তবে আমাদের কাছে ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে। এছাড়া ওভারঅল ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। ক্যামেরা সেকশন, তো এই ফোনটার ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে আমি যেমনটা বলছিলাম, এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড ক্যামেরা মডিউলটি দেখতে অনেকটা আইফোনের মতো, যার ফলে দেখতেও বেশ সুন্দর লাগে। অ্যান্ড এর মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল, বাকি দুইটি হচ্ছে ইউজলেস সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটা থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p অ্যান্ড 30 fps পার সেকেন্ডে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারাও ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে। তো এই প্রাইস পয়েন্ট থেকে আপনি ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে। অ্যান্ড হেভি ইউজের কথা বলতে গেলে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো এবার কথা বলা যাক ফোনটার প্রসেসর সেকশন নিয়ে। তো এই ফোনটার প্রসেসর সেকশনে থাকছে ইউএসওসি T616, যেটি 12 ন্যানোমিটারের 2 গিগাহার্জের একটি অক্টাকোর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G57। এবং ফার্স্টে যেমনটা বলছিলাম, এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 628 অ্যান্ড 828 জিবি ভেরিয়েন্ট, LPDDR4 অ্যান্ড ইউএমসিপি 5.1 স্টোরেজ টাইপ, যেটি ইউএফএস 2.2 এর থেকেও ফাস্ট। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। তো এই চিপটার কথা বলতে গেলে এটি এই প্রাইস পয়েন্ট থেকে বেশ ভালো একটি চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজ বাস ঠিকঠাকভাবেই করতে পারবে। অ্যান্ড গেমিংয়ের কথা বলতে গেলে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসপাল 9 এর মতো গেমগুলোকে এইচডি গ্রাফিক্সে রান করা সম্ভব। তো আমার মতে ফোনটার চিপসেটটি একদমই ঠিকঠাক রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটা কাদের জন্য? তো যারা এই প্রাইস পয়েন্ট থেকে একটি অলরাউন্ডার স্মার্টফোন নিতে যাচ্ছেন, অর্থাৎ যে ফোনটার ক্যামেরা, পারফরমেন্স অ্যান্ড ডিজাইনটা প্রিমিয়াম হতে হবে, তারা এই ফোনটিকে নিতে পারেন।
তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন যে সিম্ফনি ইনোভা 30 আপনার জন্য কেমন হবে। যদি ভিডিওটি একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা সম্পর্কে যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।